সিলেট বিয়ানীবাজার মহাসড়কের তল দিয়ে কাকরদিয়া এলাকায় অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনের পাইপ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ঘটনাস্থলে উপস্থিত থেকে পাইপ অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। কাকরদিয়াতে আমাদের এখানে যারা বালু ব্যবসা করছেন আঞ্চলিক মহাসড়কটা ব্যবহার করে তার নিচ দিয়ে পাইপ দিয়ে নিয়ে গেছে। তো আঞ্চলিক মহাসড়কটা আসলে নিতে গেলে আপনার রোডস এন্ড হাইওয়ের মধ্যে লাগে। আমরা কথা বলেছি এখানে রোডস এন্ড হাইওয়ের কোনো অনুমতি নেওয়া হয়নি। আর যেহেতু হচ্ছে আমাদের নিতে গেলে পারমিশন নিতে হয়, এই পারমিশন নেওয়ার কাজটা করে না, প্লাস হচ্ছে এটা রাস্তার জন্য ঝুঁকিপূর্ণ। আপনারা দেখতে পাবেন যে এখানে রাস্তাটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা হচ্ছে সংযোগটা বিচ্ছিন্ন করেছি যাতে করে আমাদের রাস্তাটা ঠিক থাকে এবং যারা কাজটা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আর একই সাথে আমাদের রেকর্ডপত্রগুলো আমরা পর্যালোচনা করছি যে জায়গাটা বালু সংগ্রহ করা হচ্ছে। তো এইখানে আসলে কিভাবে বালু রাখছেন তার কাগজপত্রগুলো নিয়ে আমরা পর্যালোচনা করে পরবর্তী তাদের সাথে বসবো যে কি কারণে তারা এখানে কাজটা করছে। তো আপাতত আমাদের এই বিষয়ে আমরা যাতে বালু পরবর্তী কার্যক্রম যাতে ব্যবহার করতে না পারে এই কারণে আমরা সংযোগ করছি। যেহেতু আমরা সংযোগ বিচ্ছিন্ন করেছি এখানে বালু যাওয়ার কোনো স্কোপ নাই। আর আমরা পরবর্তীতে যারা এখানে বালু স্টক করেছে এবং হচ্ছে আমাদের রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা তাদেরকে ডাকা কি বেসিসে তারা এখানে বালু স্টক করেছে। আপাতত এখানে বালু যাওয়ার কোনো স্কোপ নাই। স্থানীয় সূত্রে জানা যায় এটি দ্বিতীয়বারের মতো ওই অবৈধ পাইপ অপসারণ করা হলো। তবে বারবার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। মেইন সমস্যা হইল গিয়া পানি বন্ধ সৃষ্টি করে লাইছে, বালি উত্তোলন করিয়া খালো ডাইরেক্ট। আগেই সমস্যা আছিল না, আমরা প্রায় 25 বছর থেকে বসবাস করি। জানা গেছে গত বছরও একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আধারে মহাসড়কের নিচ দিয়ে অবৈধভাবে বালুর পাইপ স্থাপনের চেষ্টা চালায়। সে সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তাদের কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের অভিযোগে কুশিয়ারা অটোবিক্স ফিল্ডের ব্যবস্থাপক মতিউর রহমান সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ 1 বছরের ব্যবধানে বালু ও ভূমি দখলকারী চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা গুরুত্বপূর্ণ এই মহাসড়কের তল দিয়ে অবৈধভাবে পাইপ স্থাপন করে সড়কের দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি সৃষ্টি করেছে। এদিকে বালুর স্টকে জমে থাকা পানি আশেপাশের বসতঘরে প্রবেশ করায় কয়েকটি দরিদ্র পরিবার ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব দৌরাত্ম্য বন্ধ করে তাদের বসতঘর রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। গত কদিন আগে আমার ছোট বাতিজা সাপে কামড় মারছে। এই পানির মাঝে অনেক বিষাক্ত সাপ আছে। আমরা হসপিটাল গিয়া চিকিৎসা করাইছি, কিন্তু যারা আছেন কর্তৃপক্ষ তারাও জানাইছি, আমরা কোনো উদ্যোগ নিচ্ছি লোকে মাতিছি। আমরা যে কোনো সমস্যা হইলে আমরা লোকে হোক আমরা প্রয়োজন হয় উঠিয়া যাই নাকি। কাকরদির একজন আছে, আরো আছে, এরা চাই যাচ্ছি আমরা লোকে মায়ের করতাম। আইজো তেমনি ভাবে আমিও নবনো পুলিশ একজন আইসেন, আও বাদে মাতিরা আমার রিও করে যে আমরা পুলিশ আনাইছি রিও করলে যে আসলে বিশ্বাস করো এই বিষয়ে আমরা কিচ্ছু জানি। আর আমরা মহিলা আছে তারা বিভিন্ন সময় খারাপ ভাষা ব্যবহার করেন, অনুদান ধরে মারেন, কিন্তু বারোইলে তাই যাও কি সেই এভরিথিং কোনো যে থাকেন ম্যানেজার একজন আছেন এন বেশি খালালে আমরা রিবাজু মনে করো পানি দিয়া তাই স্কুল মাদ্রাসা যাওয়ার কোনো অবস্থা নাই। সারা গড়াই আমরা মুড়া পানি ছাড়ার কারণে তো গড়াইন পাইছি। আমরা মেইন গড় রান্ধিয়া খাই আর রোয়া খাওয়ার খুব অসুবিধা হয়। তাই দেন তার রুতা বারইলেও তাই যে হুমকি দেন যে ম্যানেজারে করে নেই। আমরা বারইলে আমরা লোকে খুব খারাপ আচরণ করে। আমরা মাতি না কই খাম না, আমরা রান্না মাতি আই থাকি খড্ডা ওইলা বালি তুলা মান থাকবো আমরা লোক এই অবস্থা তেন খড্ডা।